হ্যালো বন্ধুরা, আমি পূজা। সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম। আর আজকে তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আজ হলো রবিবার, এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 11:30। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কিন্তু আমি আজ একটু লেট করে স্টার্ট করলাম। আর আজকে না সকালে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা লেট হয়ে গেছিলো, তাই ব্লগটা কিন্তু স্টার্ট করতে আমার একটু লেট হয়ে গেছে। আর দেখবে, যেদিন আমাদের একটু লেট হয়ে যায় সেদিন কিন্তু আমাদের সমস্ত কাজেরই গোলমাল হয়ে যায়। তাই আজকে কিন্তু লেট হয়ে গেছে বলে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আর পরে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করেছি। আর আমাদের কিন্তু ব্লগ শ্যুট করতেও বেশ খানিকটা সময় লাগে। সবার প্রথম ক্যামেরা সেট করা, তারপর ভিডিও ঠিকঠাক আসছে নাকি দেখতে হয়। আর ভিডিও কোনোটা কাছ থেকে কোনোটা দূর থেকে এক এক রকমভাবে এক একটা ভিডিও শ্যুট করতে হয়। সের জন্য কিন্তু আমাদের বেশ খানিকটা সময় লেগে যায়। তাই সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর আমাদের কিন্তু যেদিন যেদিন লেট হয়ে যায় আমি সেদিন সকালের টিফিনটা না একটু বাইরে থেকে আনিয়ে নিই। যেমন চা তো ঘরে করাই হয়, আর তার সাথে একটু পাউরুটি আনিয়ে নিই। আর সেটাই কিন্তু আমরা সকালবেলা খেয়ে নিই, আর সেটাই হয়ে গেল আমাদের আজকে সকালের কিন্তু টিফিন। সকালের টিফিন খেয়ে রান্নার জোগাড় করে চলে এসেছি সোজা রান্না করতে। আজ আমি রান্না করব উচ্ছে আলু ভাজা, আর তার সাথে করব চিংড়ি মাছের মালাইকারি। সাধারণত আমরা গলদা চিংড়ির মালাইকারি খেয়েছি, আজ খেয়ে দেখব ছোট ছোট চিংড়ির মালাইকারি। বলতে পারো এই কিন্তু ফার্স্ট টাইম আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি। এর আগে সেরকমভাবে কখনো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু রান্না করিনি। তবে এর আগে বেশ অনেকবার কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারি খাওয়া হয়েছে, বেশ ভালোও লাগে। তাই আজ ফার্স্ট টাইম কিন্তু একটু ট্রাই করে দেখলাম। আর আমরা তো মেয়েরা চাইলে কি না পারে। আগে কখনো রান্না করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এখন বেশ রান্না করতে ভালো লাগে। তাই যখন ঘরে ছোট ছোট চিংড়ি মাছ আনা ছিল, আর আজকে কিন্তু আমি সেটাই রান্না করছি। আর জানো তো বন্ধুরা, এই চিংড়ি মাছগুলো যে আজ রান্না করছি এর পিছনে না একটা ছোট্ট গল্প আছে। চিংড়ি মাছটা যেটা 1 জানুয়ারির আগের দিন নেওয়া হয়েছিল, শাশুড়ি মা খেতে চেয়েছিল, তাই হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম একটু বড় সাইজ আনতে, কিন্তু সেদিন বাজারে এর থেকে বড় সাইজের চিংড়ি মাছ হাজব্যান্ড পায়নি। তাই এরকমই চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। সেজন্য চিংড়ি মাছটা রান্না না করে ধুয়ে বেছে রাগ করেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমিও হাজব্যান্ডকে বলেছিলাম বাজার থেকে যেন গলদা চিংড়ি আনে। আর ও বেচারা গলদা চিংড়ি না পেয়ে এরকম ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। আর এই মাছের কি কখনো মালাইকারি করা যায়? তো সেজন্য রাগ করে রেখে দিয়েছিলাম রান্না না করে। আর আজ বেশ কয়েকদিন হয়ে গেছে চিংড়ি মাছগুলো ওভাবেই ফ্রিজে পড়ে রয়েছে। তাই ভাবলাম যে সবসময় তো বড় চিংড়ি দিয়ে মালাইকারি করি, আজ না হয় একটু ছোট চিংড়ি দিয়েই মালাইকারি করি। চিংড়ি মাছের মালাইকারি বলতে পারো এই প্রথমবার কিন্তু আমি ট্রাই করছি। সেজন্য চেয়েছিলাম একটু বড় বড় চিংড়ি মাছ, কিন্তু হাজব্যান্ড বাজার থেকে আর আনেনি। তা সেজন্য ভাবলাম আজ না হয় ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়েই একটু মালাইকারি করে দেখি। চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল। এতগুলো চিংড়ি মাছ রান্না করেছি, রাতে কিন্তু ভাগে আর নিজেই পাইনি। প্রথমে দেখলে 1 রাউন্ড কিন্তু আমি চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি, তারপর আবারও চিংড়ি মাছ 1 রাউন্ড ভাজা বসিয়েছি। আর তার ফাঁকে এখন আমি এদিকে একটু মশলা করে নেব। মশলায় দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর অল্প কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম 1 মুঠো মতো ভাঙা কাজু, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ টক দই। আর এখন দিয়ে দিলাম জেকের পোস্ত। প্রথমে ভেবেছিলাম অল্প একটু দিই, কিন্তু পোস্তর প্যাকেটেই দেখছি অল্প একটুই পোস্ত রয়েছে, তাই পুরো পোস্তটাই দিয়ে দিয়েছিলাম। এদিকে মশলা রেডি করে একেবারে মশলাটা করে নিয়েছি। আর তার ফাঁকে দেখছি আমার চিংড়ি মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। তো কড়াইটা একবার ধুয়ে নিয়ে এই কড়াইতেই আবার রান্না বসাবো। বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা এখনও দেখে যাচ্ছ, যদি তোমাদের আমার ভিডিওর কিছু ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর বন্ধুরা, যে কোনো জিনিসের পিছনে যদি একটু সময় দেওয়া যায় সেই জিনিসের কিন্তু অবশ্যই সাকসেস আছে। আমার এই চ্যানেলটার পিছনে কিন্তু আমি একটু সময় দিতে পারছি না, কারণ আমি তোমাদের সঙ্গে টাইম মেনটেন করে ভিডিও দিতে পারছি না। তবুও যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো,
অবশ্যই আমার বিশ্বাস যে আমার চ্যানেলটা অবশ্যই একদিন একটা সাকসেস পাবে। তাই রিকোয়েস্ট করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আমাদের দেখবে যেদিনকার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় আমাদের কিন্তু সমস্ত কাজেরই গোলমাল হয়ে যায়। আজ যখন ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তাই কিন্তু আমার রান্না কমপ্লিট করতেও বেশ খানিকটা লেট হয়ে গেছে। সেজন্য কিন্তু আমি সকালে সমস্ত কাজ আগে কমপ্লিট করেছি, তারপরেই কিন্তু রান্নাঘরে এসেছি। আর বলতে পারো আজ কিন্তু আমার স্নানও হয়ে গেছে। আর এখন আমি তাড়াতাড়ি করে আগে রান্নাটা কমপ্লিট করে নেব। জানো তো, সবসময় চেষ্টা করি একটা কড়াইতে রান্না করার, তাহলে বাসনগুলো একটু কম হয়। কিন্তু যেদিন একটু লেট হয়ে যায় সেদিন কিন্তু দুদিকে দুটো কড়াই বসিয়ে আমি কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর আজকে লেট হয়ে গেছে বলে কিন্তু আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে রান্না করেছি, কিন্তু তোমাদের একটা একটা করে দেখালাম। আর আমি কিন্তু যখন রান্না করছিলাম একদিকে উচ্ছে আলু ভাজা করছি আর একদিকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা করছিলাম। আর তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় সেজন্যই কিন্তু আমি আগে উচ্ছে আলু ভাজার যে রেসিপিটা ওটা আগে দেখিয়ে নিলাম কিভাবে ভাজা করেছি, আর তারপর যে চিংড়ি মাছের মালাইকারিটা সেটা দেখালাম। আজ যে চিংড়ি মাছের মালাইকারিটা দেখছো খেতে কিন্তু বীভৎস দারুণ হয়েছিল। এতটাই ভালো হয়েছিল যে রাতে বললাম না ভাগের আমি পাইনি। একটা সময় ছিল যখন কিন্তু আমি রান্না করতে একটুও পারতাম না। কোনো কিছু রান্না করার আগে আমার মাকে বা ফোন করে জিজ্ঞাসা করে নিতাম বা শাশুড়ি মার কাছ থেকে জেনে নিতাম। কিন্তু এখন আর কোনো কিছুতে কাউকে জিজ্ঞাসা করতে লাগে না। প্রত্যেকটা রান্নার প্রতি যেন একটা আমার আলাদা এক্সপিরিয়েন্স চলে এসছে। মানে বলতে পারো নিজের মতো করেই রান্না করি। সেটা ভালো হবে না খারাপ হবে সেটা খাওয়ার পরেই কিন্তু বোঝা যায়। আর আজও কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা আমি কিন্তু কোথাও থেকে দেখে করিনি। আমার একবার মনে হলো এইসব দিয়ে করলে হয়তো খেতে বেশ দারুণ হবে, তো সেভাবেই কিন্তু রান্না করেছিলাম। আর সত্যিই খেতে কিন্তু খুব বীভৎস দারুণ হয়েছিল। তার সাথে দেখতেও কিন্তু বেশ দারুণ লাগছিল। আর বন্ধুরা কথায় আছে, পেলে দর্শনদারি উসকে বাদ গুণ বিচারি। তো প্রথমে যদি দেখেই পছন্দ না আসে তাহলে সেটা খাবো কি করে। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ যে কোনো জিনিস সুন্দরতা দিয়েই বিচার করি, সেটা মানুষ হোক বা খাবার জিনিস। এখানে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। আর খাওয়ার পর কিন্তু শাশুড়ি মা থেকে হাজব্যান্ড সবাই কিন্তু বলেছে বেশ ভালো হয়েছে। আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন কিন্তু প্রায়শই দিনই আমরা কিন্তু একসাথেই লাঞ্চ করি বা ডিনার করি। কারণ ও যদি বাড়িতে থাকে তখনই কিন্তু আমরা একসাথে খাওয়া দাওয়া করতে বসি। সেজন্য সমস্ত কিছু একসাথে নিয়ে সবাই মিলে বসে পড়ি। আর যখন হাজব্যান্ডের ডিউটি যায়, যখন ও বাড়িতে না থাকে তখন কি করি, আগে আমি ছেলেকে খাইয়ে নিই, তারপর হয়তো আমি খেয়ে নিই। ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়ে বসে গেছিলাম ছেলের হোমওয়ার্ক করতে, কারণ স্কুল থেকে না অনেক হোমওয়ার্ক দিয়েছিল। আর ছেলের তো স্কুল খোলার সময় হয়ে আসছে, আর তার সাথে দিয়েছিল অনেকগুলো প্রজেক্ট, আর যেগুলো করতে করতে আমি প্রায় হাঁপিয়ে গেছি। এখনও কিন্তু আমার ওর প্রজেক্ট কমপ্লিট হয়নি, সবে কাটাকুটি হয়েছে। এখন এগুলোকে সেটিং করতে আমার বেশ খানিকটা সময় লেগে যাবে। ছেলের প্রজেক্ট করতে করতে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, সেজন্য ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি কিছু ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।